চাষাঢ়া চিটাগং রোডের পরিত্যক্ত রেল লাইনের জায়গায় বাইপাস সড়ক নির্মাণে নারায়ণগঞ্জবাসীর দাবি দীর্ঘদিনের। সম্প্রতি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সেখানে দ্রুত সড়ক নির্মাণের আশ্বাস দিয়েছেন। বেশ কিছুদিন ধরে পরিত্যক্ত থাকায় রেল লাইন দখলের পাশাপাশি মাদকের আখড়ায় পরিণত হয়েছে স্থানটি। নারায়ণগঞ্জ থেকে তারেক স্বপনের ক্যামেরায় নাফিস আশরাফের পাঠানো রিপোর্ট। চাষাঢ়া, খানপুর, গোদনাইল ও সিদ্দিরগঞ্জের ১৬ কিলোমিটারের অধিক এই রেল সড়কটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এক যুগেরও বেশি সময় ধরে। এতে রেল লাইন দখল করে গড়ে উঠেছে দোকানপাট, বস্তিঘর। মাদক ব্যবসা ছাড়াও অসামাজিক কার্যকলাপও হচ্ছে এখানে। সব মিলিয়ে এই রেল সড়কটির অধিকাংশ জমি এখন শিল্পপতি সহ নানা শ্রেণী পেশার মানুষের দখলে। রেল লাইনের আশেপাশে অসামাজিক কার্যকলাপ এই ধরনের কিছু আমাদের সামাজিক অবস্থানকে ব্যাহত করতেছে। আমাদের প্রত্যাশা, আমাদের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাহেব এসেছিলেন কিছুদিন আগে এবং উনি আমাদেরকে আশা দিয়ে গেছেন যে খুব ঘন সময়ের মধ্যেই, অল্প সময়ের মধ্যেই আমাদের রাস্তাটা হয়ে যাবে। এই সড়কটা যদি হয়, বাইপাস সড়ক হলে নারায়ণগঞ্জের যানজট অনেকাংশে কমে যাবে। সম্প্রতি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করে বাইপাস সড়ক নির্মাণের আশ্বাস দেন। রেল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে আমি এখানে মোবাইলে কথা বলেছি। আপনাদের সামনেই মন্ত্রী মহোদয় কথা দিয়েছেন যে এই জায়গাটা তিনি সড়ককে হস্তান্তর করছেন। মন্ত্রীর নিকট থেকে অনুমতি পাওয়া গেছে জানিয়ে বাইপাস সড়ক নির্মাণে দ্রুত কাজ শুরু করা হবে বলে জানালেন স্থানীয় সাংসদ শামীম ওসমান। আমরা যদি এই রাস্তাটা করতে পারি, সরাসরি প্রায় 15 থেকে 20 লক্ষ লোক সরাসরি উপকৃত হয়। প্লাস আমাদের শহরের যে একটা অসহনীয় যানজট, ইটস নট এ সিটি অ্যাট অল, তো এটার যে বিশ্রী অবস্থা দাঁড়িয়েছে, সেই যানজট থেকে মানুষ মুক্ত পায় এবং এই ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডকেও এই রাস্তাটা কানেক্ট করে। শুধু আশ্বাস নয়, দ্রুত বাস্তবায়ন দেখতে চায় নারায়ণগঞ্জবাসী। এনটিভি নিউজ ডেস্ক।